হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড আওয়ার নিউ ভিডিও। সবার প্রথমে সবাইকে জানাই আ ভেরি গুড মর্নিং। তো আজকে হলো জামাই ষষ্ঠী, তাই সকাল থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করে দিলাম। অ্যাকচুয়ালি আমি কালকে রাত্রেই চলে এসেছি বাড়িতে, বাট এত বৃষ্টি হচ্ছিল যখন আমি এসেছি, তো পুরো ভিজে গেছিলাম। তাই আলাদা করে কোনো ভিডিও করা হয়নি। তো তাই ভাবলাম আজকে সকাল সকাল উঠে ভিডিওটা স্টার্ট করে দিই। তো তোমরা তো আশা করছি জামাই ষষ্ঠী করতে চলেই গেছো, আমি তো চলেই এসেছি কালকে রাত্রেই। তো যাই হোক, আমাদের জামাই ষষ্ঠীতে না এই বাড়িতে কোনো রিচুয়ালস হয় না, বাট খাওয়া দাওয়া হয়। রিচুয়ালস বলতে মা যেইটুকুনি করে, কিন্তু অ্যাকচুয়ালি যে মেন রিচুয়ালস গুলো হয় জামাই ষষ্ঠী সেগুলো আমাদের নেই। তো যাই হোক, খাওয়া দাওয়াটা আমাদের এবারে দুটো পার্টে হবে। একটা হচ্ছে আজকে হবে, যেটা হচ্ছে মেন জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। আর আরেকটা হচ্ছে কালকে হবে। 3rd জুন ওর বার্থডে। তো সেই জন্য কালকে হবে প্রি বার্থডে সেলিব্রেশন প্লাস জামাই ষষ্ঠীর হাফ খাওয়া দাওয়া। একদিনে তো আর সবটা খেতে পারবো না, তাই মাকে বলেছি দুভাগে করো। আসলে না আমাদের এবছর বাইরে রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা ছিল, বাট ওর অফিস, ও তাই বললো আমি ল্যাপটপ নিয়ে তো কোনো রেস্টুরেন্টে খেতে যেতে পারবো না কাজ করতে করতে, তাই বাড়িতেই তোর অ্যারেঞ্জমেন্ট কর। তো এই গরমে তাই সকাল থেকে মা উঠে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। আর জামাই খেতে ভালোবাসে শাশুড়ির হাতের রান্না। সো মা তো একদম ভালো মধ্য সবকিছু রান্না বান্না করছে। তো চলো মা কি কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, মা এখন করছে রান্না। এই যে গ্যাসে ডাল বসিয়েছে আই থিঙ্ক। এই যে, তো মা কি কি রান্না করলে বলো সকাল থেকে? না, সেটা তো এখন বলা যাবে না। ওটা যখন খাবি তখন দেখতে পাবি। আচ্ছা, তার মানে পুরোটাই সারপ্রাইজ, এখনো কিছু বলা যাবে না। তো খাওয়ার সময় তো অবশ্যই দেখাবো। তো চলো মা রান্না বান্না করে নিক, আমিও কিছুটা হেল্প করি মাকে হাতে হাতে। তারপর আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। আর এই যে এদেরকে না দেখালেই তো নয়, এই যে আমার বাবা বসে আছে বাজার টাজার করে ক্লান্ত বিধ্বস্ত হয়ে, আর এই যে আরেকজন জামাই, মেন জামাই। তো এই ল্যাপটপ নিয়ে বসে আছে, ওই যে বললাম আজকে অফিস তো কাজ চলছে। তো চলো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের তরফ থেকে মাকে দেওয়া এটা গিফট। সেই শান্তিপুর থেকে এনেছিলাম, শাড়িটা দেখিয়েছিলাম, তো সেটাই মাকে আজকে জামাই ষষ্ঠীতে দিচ্ছি আমরা। আচ্ছা, বাবার গিফট এটা আমাদের তরফ থেকে, এটাও সেই শান্তিপুর থেকে এনেছিলাম আমরা, তো জামাই ষষ্ঠীতে এটা দিচ্ছি। আর সাথে কেকটা দাও। আর এটা হচ্ছে মা বাবার জন্য আমরা এনেছি জামাই ষষ্ঠী কেক, মানে আমি খুঁজেছিলাম মিয়মরে থেকে অন্য কেক, বাট লাস্ট পর্যন্ত এটাই বেঁচে ছিল, তো তাই এটা। তো এই যে, এটা মা বাবাই দুজনকে, বাট বাবার হাতে দিলাম। আর মিষ্টিও এনেছি, আইসক্রিমও এনেছি, সেগুলো আমি পরে দেখিয়ে নেবো। তো চলো এবার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি। মানে মা করবে অ্যারেঞ্জমেন্ট, তো চলো খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে খাবার সাজানো হয়ে গেছে এখানে, আর আমরা না আর গরমে পাচ্ছি না, তাই দুজনেই চেঞ্জ করে নিয়েছি, ঘরের ড্রেস পরে নিয়েছি। তো এবার মা বলবে তোমাদের কি কি রান্না করেছে, চলো মা বলুক। তো বলো মা কি কি রান্না করেছে আজকে জামাইয়ের জন্য, দেখি। এই তো 5 রকম ভাজা আছে এখানে: বেগুনি, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, এখানে আলু ভাজা আছে, ডাল আছে, মিক্স ডাল, আর এখানে চিকেন, এখানে হচ্ছে কাতলা ভাপা, চাটনি, কাস্টার্ড, মিষ্টি, পান। ওকে, তো এগুলো সব মা বাড়িতে আজকে রান্না করেছে জামাইয়ের জন্য। এবার জামাই খাক, জামাই খেয়ে বলুক কেমন হয়েছে, তারপরে খাওয়া দাওয়ার পরে আবার আসছি।
তো খাওয়া-দাওয়া তো স্টার্ট হয়ে গেছে। জামাই অলরেডি খাওয়া-দাওয়া স্টার্ট করে দিয়েছে। আজকে যেহেতু জামাই ষষ্ঠী তাই বাবাইয়ের তো মানে বাবাইও তো জামাই, বাবার তো দরকার জামাই ষষ্ঠীর মানে কি বলবো খাওয়া-দাওয়া অ্যান্ড একটু আপ্যায়ন। তো আমি আমার থালাটা মা যেটা আমাকে সাজিয়ে দিয়েছিল আমি সেটাই বাবাইকে দিয়ে দিয়েছি। বাবাই এখন খাচ্ছে। তো চলো খাওয়া-দাওয়া করে নিই। তারপরে খাওয়া-দাওয়ার কেমন হলো, কি রান্না-বান্না আ কেমন কি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে খেয়ে নিই। তো এই যে আমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে। এই যে পুরো থালা পরিষ্কার সবার। আ আমি তো সেরমভাবে কিছু খেতে পারিনি। কারণ মানে আমি খাই না। বেসিক্যালি আমি মাছ খাই না, মাংস খাই না। আমার অনেক ব্যাপার আছে খাওয়ার। তো যাই হোক আমি খেয়েছি আমার মতো করে পেটে যেইটুকুনি ধরেছে সেটুকুনি খেয়েছি। এবার জামাইয়ের কাছ থেকে শুনে নিই রান্না-বান্না কেমন হয়েছে। বলো মা কেমন রান্না করেছিল? মা অলরেডি কাজ করছে এখন রান্না-বান্না করে খেয়ে-দেয়ে সবকিছু করে এবার গেছে বাসন পরিষ্কার করতে। তো আমি মাকে গিয়ে হেল্প করবো একটু পরে। তার আগে জেনে নিই জামাইয়ের কাছ থেকে খাবার-দাবার কেমন হয়েছে। বলো? খাওয়া তো খুব ভালোই আছে। স্পেশালি ডাল আর ওই মাছটা খুব ভালো হয়েছে। তো মানে জামাই ষষ্ঠী খেয়ে একদম পেট-টেট ভর্তি পুরো? পুরো একদম। তো চলো আমাদের খাওয়া-দাওয়া তো ভালোই হলো। দুপুরের খাওয়া-দাওয়া হয়ে গেল। এবার একটু ভাত ঘুম দেবো। মানে আর পাচ্ছি না। মাকে একটু হেল্প করে দিই বাসন-টাসন মেজে সবকিছু করে। তারপরে একটু ভাত ঘুম দেবো। তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। ততক্ষণ তো দুপুরবেলা খাওয়া-দাওয়া করে ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম রেডি হয়ে। কারণ সন্ধ্যেবেলা কল্যাণ জুয়েলার্স এ একটু কাজ ছিল। কি কাজ ছিল অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব কি জন্য গেছিলাম। তো কল্যাণ জুয়েলার্স এ কাজ মিটিয়ে ফেরার পথে এই যে প্রিন্স থেকে নিয়ে এসেছি চিকেন চিজ বল। তো এটাই আজকে আমাদের সন্ধ্যের স্ন্যাক্স। আর বেশি কিছু খাবো না কারণ দুপুরে প্রচন্ড ভারী ভারী খাওয়ার হয়ে গেছে। তো আর তার সাথে এই যে কেকও নিয়ে এসেছি কালকে ওর প্রি বার্থডে সেলিব্রেশন এর কেক এটা। তো চলো সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে নিই। আবার রাত্রে কি খাওয়া দাওয়া হচ্ছে জামাই ষষ্ঠীতে আমি মাকে একদমই বলেছি হালকা পাতলার উপর রাত্রে রাত্রে। তো কি খাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে আমরা রাত্রে ডিনার করতে বসে পড়েছি। আজকের ডিনারে রয়েছে রুটি, স্যালাড, চিকেন, এইদিকে রয়েছে মিষ্টি আর তার সাথে রয়েছে পান। তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল ডিনার। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের জামাই ষষ্ঠীর ভিডিওটা এই অবধি রাখছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর তোমরা কেমন জামাই ষষ্ঠী কাটালে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। তো চলো আজকের মতো সবাই মিলে টাটা।